বাংলার এক ছোট্ট গ্রাম, নদীর ধারে, চারদিকে ধানক্ষেত আর বাঁশঝাড়ে ঘেরা। গ্রামের এক প্রান্তে ছিল একটা বিশাল পুরনো বটগাছ। সবাই তাকে বলতো বটতলার বুড়ো। সূর্য ডুবে গেলে কেউ ওই পথ দিয়ে যেত না। গ্রামের মানুষ বলতো বহু বছর আগে সেখানে থাকতেন এক বৃদ্ধ শিক্ষক। তিনি ছিলেন খুব জ্ঞানী ও দয়ালু। এক বর্ষার রাতে নদীতে নৌকা ডুবে গেলে অনেককে বাঁচাতে গিয়ে তিনি নিজেই আর ফেরেননি। তারপর থেকেই নাকি বটগাছের নিচে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। একদিন সাহসী কিশোর রাকিব ঠিক করল সে রহস্যের শেষ দেখবে। বন্ধুরা অনেক মানা করল, কিন্তু রাকিব রাতে লুকিয়ে বেরিয়ে পড়ল। চারদিকে ঝিঝি পোকার ডাক, দূরে কুকুরের হাউমাউ। বটগাছের কাছে পৌঁছতেই হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে লাগল। রাকিব দেখল গাছের ডালে সাদা আলোর মতো কিছু একটা ভাসছে। ভয়ে তার গা শিউরে উঠল। ঠিক তখনই সে শুনতে পেল মৃদু গলা, ভয় পেও না, আমি ক্ষতি করি না। রাকিব কাপা গলায় বলল, আপনি কে? আলোটা ধীরে ধীরে মানুষের অবয়ব নিল। সাদা ধুতি পাঞ্জাবি পরা এক বৃদ্ধের ছায়া। তিনি বললেন, আমি এই গ্রামেরই মানুষ। যতদিন কেউ বিপদে পড়ে আমি তাদের পাহারা দিই। ঠিক তখনই দূরে দেখা গেল এক ছোট্ট ছেলে পথ হারিয়ে কাঁদছে। বৃদ্ধের ছায়া আলোর মতো ছুটে গিয়ে ছেলেটাকে নিরাপদ পথে এগিয়ে দিল। রাকিব সব নিজের চোখে দেখল। পরদিন সকালে রাকিব সবাইকে ঘটনা বলল। তখন গ্রামের প্রবীণরা জানালেন সেই শিক্ষক সত্যিই সবার উপকার করতেন। তারপর থেকে গ্রামের মানুষ বটগাছকে আর ভয় পায় না, বরং সন্ধ্যায় কেউ পাশ দিয়ে গেলে মাথা নত করে বলে, বটতলার বুড়ো, আমাদের রক্ষা করো।